আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো পাকা আমের একটি আইসক্রিম। আজকে আমি আইসক্রিমটা ক্রিম দিয়ে বানাবো। ক্রিম ছাড়াও পাকা আমের আইসক্রিম আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। যারা এর আগে কখনো আইসক্রিম বানাননি তারাও খুব সহজেই এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন। মাত্র 3টি উপকরণে পারফেক্টভাবে আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে একটি পাকা আম নিয়ে নিয়েছি। আমটিকে প্রথমেই খোসা ছাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমটিকে কেটে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো আমটিকে কেটে নেবেন। আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখুন, সম্পূর্ণ আমটা কেটে নিয়েছি। এবার আমটাকে আমি ব্লেন্ড করে নেব। জল ছাড়াই ব্লেন্ড করে নিতে হবে। একটি ব্লেন্ডার জাগ নিয়েছি, তার মধ্যে আমের টুকরোগুলিকে দিয়ে দিচ্ছি। দেখুন, আমটা ব্লেন্ড করে নিয়েছি। এবার একটি কেক মোল্ড নিয়েছি। আজকে আমি এই পাত্রের মধ্যেই আইসক্রিমটা সেট করে নেব। আপনারা আপনাদের যে কোনো পাত্রে ব্যবহার করতে পারবেন, আর এয়ারটাইট বক্সও আপনারা ব্যবহার করতে পারেন। তো প্রথমে একটু র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দিচ্ছি। র্যাপিং পেপার যদি না থাকে প্লাস্টিক ক্যারিকে কেটেও এভাবে ব্যবহার করে নিতে পারবেন। এটি দেওয়ার কারণে আইসক্রিমটা খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখুন, সুন্দরভাবে র্যাপ করা হয়ে গেছে। এইবার এখানে আমি আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করছি 200 গ্রামের। এটি ডিপ ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টা, তারপর ব্যবহার করছি। একটি পাত্রের মধ্যে ফ্রেশ ক্রিম নিয়ে নিলাম। ফ্রেশ ক্রিমটি আমি নিয়ে নিয়েছি। এবার এটিকে বিট করে নিতে হবে। তো আপনারা চাইলে এরকম একটা হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন। হ্যান্ড উইক্স দিয়ে করলে একটু সময় সাপেক্ষ, প্রায় 25 থেকে 30 মিনিট সময় লেগে যাবে। আমি সেই জন্য এখানে একটি ইলেকট্রিক বিটার ব্যবহার করছি। বিটার দিয়ে হলে 8 থেকে 9 মিনিটের মধ্যেই সম্পূর্ণ কাজটি হয়ে যাবে। তো দেখুন, মিডিয়াম স্পিডে আমি এটিকে বিট করে নেব। 3 মিনিট মতো বিট করে নিয়েছি। তারপর 1/4 কাপ চিনিকে গুঁড়ো করে রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে দিতে হবে। দিয়ে আবারও বিট করে নেব। মোট 6 মিনিট মতো বিট করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমের পাল্প, দিয়ে আবারও একটু বিট করে নিতে হবে। মোট আমি 9 মিনিট মতো বিট করে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর একটা স্ট্রাকচার এসে গেছে। এটা আইসক্রিম তৈরি করার জন্য একদম পারফেক্ট। এইবার যে পাত্রে আইসক্রিমটা আমি সেট করে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটাই খুব ভালো করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ট্যাপ করে দিচ্ছি ভেতরে যাতে বাতাস থেকে না যায়। তারপর ওপর থেকে আবারও একটু র্যাপ করে দিচ্ছি যাতে ওপর থেকে বরফ জমতে না পারে। আপনারা চাইলে অবশ্যই এয়ারটাইট বক্স ব্যবহার করতে পারেন। এরপর এটিকে ডিপ ফ্রিজে রাখছি 8 থেকে 9 ঘন্টা। 8 থেকে 9 ঘন্টা পর আপনাদের আমি দেখাচ্ছি। 9 ঘন্টা পর আমি এটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে এনেছি। দেখুন কতটা সুন্দরভাবে আইসক্রিমটা সেট হয়ে গেছে। ওপর থেকে র্যাপিং পেপারটি তুলে নিচ্ছি। দেখুন কতটা সহজে উঠে চলে আসছে। এবার এটিকে একটি সার্ভিং ট্রেতে নিয়ে নিচ্ছি, দিয়ে ওপরে র্যাপিং পেপারটি তুলে নিচ্ছি। এটিকে একটু গার্নিশ করে দিচ্ছি। গার্নিশটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা নাও করতে পারেন। আমি পেস্তা বাদামের গুঁড়ো দিয়ে গার্নিশ করে দিচ্ছি। তারপর এটিকে আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। আইসক্রিম যদি পারফেক্ট তৈরি হয় তাহলে খুবই সফট হয় আর খুবই ইজিভাবে কেটে যায়। দেখুন আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। খুবই মজাদার একটি রেসিপি, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন। অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন। দেখুন আইসক্রিমটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবেন। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।